তামজিদের ভাবনার মাঝে তারিন বেরিয়ে আসতেই একদম তামজিদের মুখোমুখি পড়ল। তামজিদের দিকে তাকাতেই তামজিদ স্নিগ্ধ একটা হাসি উপহার দিল, কিন্তু তারিন সেদিকে খেয়াল না করে পাশ কাটিয়ে চলে গেল। তামজিদ বেশ বুঝতে পারল তারিনের মনে অভিমান জমেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। রুমে এসে দেখলো তারিন তামজিদের জামা কাপড় রেডি করে বিছানায় রেখেছে। তামজিদ আসতেই তারিন থমথমে স্বরে বলে উঠল, আপনি আগে গোসল করে আসুন, তারপর আমি যাচ্ছি। তামজিদ শার্টের বোতাম খুলতে খুলতে বলে উঠল। আগে তুমি যাও, সমস্যা নেই। তারিন মুখ ঘুরিয়ে আগের ন্যায় থমথমে হয়ে উত্তর দিল। আমার রান্নাঘরে কাজ আছে একটু, আপনি আগে যান। বলেই তারিন তামজিদকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তামজিদ অসহায় চোখে তারিনের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কিছু সময় কি যেন ভাবলো, অতঃপর মুখে হাসি ফুটল। হাসি মুখে ওয়াশরুম যেতে যেতে বলে উঠল। আমার ঝাঁজ লবঙ্গ ফুল। তারিন রান্নাঘরে আসতে জাহেলা হেসে বলে উঠল। তারিন হেসে হেসে আজকের ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলা শুরু করলো। সব শুনে জাহেলা হাসতে হাসতে শেষ। দুজনে মিলে এই সেই কত গল্প বলে হাসাহাসি করছে। তামজিদ তারিনকে ডাকতে রান্নাঘরে এসে তারিনের এমন হাস্যোজ্জ্বল মুখ দেখে শান্তি পেল। ঘড়ির দিকে একবার নজর দিয়ে শান্ত স্বরে বলল, তারিন, গোসলে যাও এবার, দেরি হয়ে যাচ্ছে। তারিন পেছন ফিরে তামজিদকে দেখতেই ওর মুখের হাসি বিলীন হয়ে গেল। মাথা নাড়িয়ে সম্মতি জানালো শুধু। তারপর জাহেলাকে খাবার টেবিলে নিতে বলে। নিচে তামজিদকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তামজিদ ঠিক বুঝতে পারছে তারিন ওকে ইগনোর করা শুরু করেছে। কেন যেন তামজিদের বুকের ভেতরটায় চিনচিন ব্যথা করছে। কেন করছে? তারিন ইগনোর করছে বলে। তামজিদ মাথার এলোমেলো ভাবনাগুলো সাইডে রেখে রুমে গিয়ে জায়নামাজ বিছিয়ে তারিনের অপেক্ষা করতে লাগলো। তারিন ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই তামজিদ বলে উঠল, আসো, নামাজে দাঁড়াও। তারিনও কোনো রকম কথা না বলে চুপচাপ তামজিদের পেছনে দাঁড়িয়ে পড়ল। দুজনে মিলে একসাথে নামাজ শেষ করে নিল। নামাজ শেষ করে তারিন আগে বেরিয়ে গেল। তামজিদও ওর পিছু পিছু ডাইনিং টেবিলে গিয়ে বসল। আজকে তারিন তামজিদের পাশে বসেনি, তামজিদের দিকে একবার তাকাচ্ছেও না। শুধু যখন যা দেওয়ার দরকার পড়ছে দিচ্ছে। খেতে বসে আমজাদ সাহেব, জাহেলা সবাই মিলে মজার মজার গল্প বলছে আর হাসছে। শুধু তামজিদ নীরব শ্রোতা। তামজিদকে নীরব দেখে আমজাদ সাহেব প্রশ্ন করলেন, কিরে বাবা, তুই চুপ কেন? তামজিদ শান্ত স্বরে বলল। তোমরা বলো, আমি শুনছি। তারিন এবারও তামজিদের দিকে তাকালো না। সবার সাথে এত হাসি খুশি অথচ তামজিদের দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। ব্যাপারটাই ঠিক মেনে নিতে পারছে না তামজিদ। রাগ উঠছে। খাবারটা মাঝপথে রেখেই উঠে চলে গেল। তারিন তবুও কিছু বলল না দেখে তামজিদ রাগে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেল। তামজিদকে এইভাবে উঠে পড়তে দেখে আমজাদ সাহেব অবাক স্বরে জিজ্ঞাসা করলেন, হঠাৎ কি হলো ওর? তারিন হেসেই জবাব দিল, কিছু হয়নি বাবা, সকালে ক্লাসের মধ্যে পচানি খেয়েছে তো, তাই আমার ওপর একটু আধটু রেগে আছে। বলেই জোরে হেসে উঠল। আমজাদ সাহেবও তারিনের সাথে তাল মিলিয়ে হাসলেন। দিন গড়িয়ে ঘড়ির কাঁটার রাত 10টায় এসে ঠেকেছে। তামজিদের এখনও বাড়ি ফেরার নাম গন্ধ নেই। রাতের অন্ধকার কালো মেঘে দ্বিগুণ আঁধার করে ফেলেছে। ঝড় শুরু হবে কিছুক্ষণ পর হয়তো। ফোনটাও বাড়ি রেখে গেছে। তারিনের এবার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। রুমের মধ্যে পায়চারি করতে করতে ভাবছে, বেশি করে ফেলল নাকি। তামজিদও আজ স্বাভাবিক স্বামীর ন্যায় ব্যবহার করেছিল, তাহলে তারিন কেন ইগনোর করলো? মনে মনে অনুশোচনা হচ্ছে। তারিন বেলকনিতে ছুটে গেল। বাইরে ঠান্ডা বাতাস বইছে। হুট করে তারিনের চোখ গেটের কাছে যেতেই দেখলো গেট দিয়ে গাড়ি ঢুকছে। তার মানে তামজিদ এসেছে। হাঁপ ছেড়ে বাঁচল ও। পরক্ষণে আবার রাগ হলো। এভাবে হুটহাট বেরিয়ে যাওয়ার বাজে স্বভাব কেন হবে? বাসার মানুষের কি দুশ্চিন্তা হয় না? কিন্তু তামজিদ এখন রুমে আসলে তারিন কি করবে? কিভাবে ইগনোর করবে? ঘুমিয়ে পড়বে? না না, তা কি করে হবে? তামজিদকে খাবার দিতে হবে তো। তাহলে কি করবে? তারিনের এমন আকাশ কুসুম চিন্তার মধ্যেই কলিং বেল বেজে উঠল। তারিনও আর দেরি না করে ছুটল সেদিকে।
দরজা খুলে দিয়ে তামজিৎকে কোনো প্রশ্ন না করে ভেতরে চলে আসলো। শুধু শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে এসে খেয়ে নিন, আমি সব খাবার টেবিলে দিচ্ছি। তামজিৎ ভেবেছিল তারিন হয়তো ওকে বকাঝকা করবে, রাগ দেখাবে, চিন্তিত হয়ে হাজারটা প্রশ্ন করবে। কিন্তু তারিনের এমন শান্ত প্রতিক্রিয়া দেখে তামজিদের রাগ আগের ন্যায় দ্বিগুণ বেড়ে গেল। রাগে কিচকিচ করতে করতে বলল, খাবো না। বলেই রুমে চলে গেল। তারিনও আর কোনো প্রশ্ন করলো না, কোনো রকম জোর করলো না। অন্যদিন হলে জোর করে নিয়ে খাইয়ে দিত, কিন্তু আজকে তা করলো না। বরং সব কিছু গুছিয়ে রেখে আমজাদ সাহেবকে একবার দেখে এসে রুমে চলে আসলো। রুমে আসতেই দেখলো তামজিদ ফ্রেশ হয়ে বিছানায় উপর খালি গায়ে শুয়ে আছে। পরনে শুধু কালো ট্রাউজার, চোখের ওপর বাম হাত রাখা। ঘুমিয়ে পড়েছে নাকি বোঝা যাচ্ছে না। তারিন এখন কি করবে? শুয়ে পড়বে? কিন্তু শুয়ে পড়লে নিশ্চয়ই ঘুমের ঘোরে তামজিদকে জড়িয়ে ধরবে। প্রতি রাতে তামজিদের বুকে মাথা রেখে ঘুমানো তারিনের অভ্যেসে পরিণত হয়েছে। তারিন মনে মনে নিজেকে শান্ত করলো, প্রতিজ্ঞা করলো আজ কিছুতেই তামজিদের কাছে ধরা দিবে না। উপায়ন্তর না পেয়ে পড়ার টেবিলে একটা বই নিয়ে বসে পড়ল। কোনো পড়া নেই জানা সত্ত্বেও বসে রইল। বইটা কোনো রকমে খুলে রেখে নিজের ভাবনায় মত্ত হয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন মাস্টার মশাই। আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি। আজ আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আপনি আমার উপর দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু সেটা নিজে বুঝতে পারছেন। খুব শীঘ্রই আপনি বুঝবেন, আমাকে খুঁজবেন, ভালোবেসে কাছে টেনে নেবেন। আমি সেদিনের অপেক্ষায় রইলাম। ততদিন না হয় একটু দূরে থাকি। তারিনের ভাবনার মাঝে তামজিদ কঠিন স্বরে প্রশ্ন করলো, কয়টা বাজে দেখেছো? বসে বসে কি করছো? তারিন উত্তর দিল না। এবার তামজিদ উঠে বসলো, আগের ন্যায় শক্ত হয়ে বলল, কিছু বলেছি, শুনছো? তারিন সোজা সাপটা উত্তর দিল। শুনছি। তামজিদ রেগে বলল, শুনছি মানে কি? লাইট অফ করে বসে আছো, ঘুমাবো না নাকি? তামজিদের এমন রকচটা কথা শুনে তারিনের এই প্রথম কেন যেন কান্না পেল। তবুও কাঁদল না, চুপচাপ লাইটটা অফ করে দিল। তারপর টেবিল লাইট জ্বালিয়েই বই পড়ার ভান করলো। তারিনের কাণ্ডে তামজিদ বড্ড অবাক, কিছু বলতে পারল না আর, চুপচাপ শুয়ে পড়ল। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আসছে না। কি ব্যাপার, কেন ঘুম আসছে না? খালি খালি লাগছে বুকের ভেতরটা, কি যেন নেই নেই মনে হচ্ছে। সব তো আছে, তবুও কেন এমন লাগছে? মস্তিষ্ক থেকে তৎক্ষণাৎ জবাব এলো, আজ বুকের ভেতর তারিন নেই, যে প্রতি রাতে শক্ত করে ঝাপটে ধরে তামজিদের বুকে গুটিসুটি মেরে ঘুম আসে। তামজিদ একবার উঠে বসছে তো একবার শুয়ে পড়ছে, একবার বাম পাশে ফিরছে তো একবার ডান পাশে ফিরছে। চোখে ঘুম অথচ ঘুম আসছে না। কি এক অদ্ভুত যন্ত্রণা! এমন করে প্রায় ঘন্টাখানেক কেটে গেল, তারিন এখনো আসছে না। এবার তামজিদ অপেক্ষা করতে পারল না, উঠে বসে দেখলো তারিন টেবিলে মাথা রেখে আছে। জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলো, তুমি কি ঘুমাবে না? তারিন অস্পষ্ট স্বরে বলল, আপনি ঘুমান, আমি পরে ঘুম আসবো। বলে এবার টেবিল লাইটটাও বন্ধ করে দিল। কয়েক মিনিটের মাথায় তারিনের নিজের হাতের উপর অতি চেনা স্পর্শ টের পেল। অন্ধকারে হাতড়ে টেবিল লাইটটা জ্বালাতেই তামজিদের মুখটা চোখে পড়ল। ধরফরিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, ভয়ার্ত স্বরে প্রশ্ন করে বসল, আপনি আপনি এখানে? তামজিদ কোনো রকম উত্তর দিল না। সোজা তারিনকে কোলে তুলে নিতেই তারিন ভয় পেয়ে তামজিদের গলা জড়িয়ে ধরল। তারিন এবার নড়াচড়া করতে করতে জোরে চেঁচিয়ে বলে উঠল, কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। তামজিদ রাগের স্বরে বলল, বেশি লাফালাফি করলে এক্ষুনি কোলের থেকে ফেলে দিব। তারিন ভয় পেয়ে তামজিদের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরল। নড়াচড়া অটোমেটিক থেমে গেল। তামজিদ তারিনকে নিয়ে বিছানায় শুয়ে দিল, শক্ত করে তারিনকে বুকের ভেতর জড়িয়ে ধরল। প্রশান্তির স্বরে বলল, এবার ঘুমাও, এতক্ষণ আমার ঘুম হারাম করার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তারিন কিছুক্ষণ বিস্ময়ে নড়াচড়া করতে ভুলে গেল।
সব কিছু কেমন গুলিয়ে গেল মুহূর্তেই। যখনই সকালের কথা মনে পড়ল তখনই তামজিৎকে দুই হাতে ঠেলতে ঠেলতে অভিমানের স্বরে বলল, ছাড়ুন আমাকে, একদম ধরবেন না। যখন মন চাইবে কাছে আসবে, আবার মন চাইবে দূরে যাবেন। আমি এসব মেনে নিব না। যেদিন ভালোবেসে কাছে টানবেন সেদিন সব মেনে নিব। তামজিৎ এক হাতে তারিনের মুখ চেপে ধরল, ফিসফিস করে বলে উঠল, বকবক থামাও, নয়তো এমনভাবে চুপ করিয়ে দিব যে কাল সকালে কাউকে মুখ দেখাতে পারবে না। কথাটা শোনা মাত্রই তারিন স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড লাগলো কথাটার মানে বুঝতে। যখন বুঝলো তখন লজ্জায় কান গরম হয়ে উঠল। তামজিদের অবশ্য সেদিকে খেয়াল নেই, সে তারিনের গলায় মুখ ডুবিয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে। আর তারিন তামজিদের উদাম বুকে লজ্জায় মুখ লুকিয়ে হাসছে, মনে মনে ভাবছে, স্বামী স্ত্রীর সম্পর্ক উপরওয়ালা শান্তিতে ভরপুর করে দিয়েছে। আপনি আপনার প্রাক্তনকে এখনো ভুলতে পারেননি মাস্টার মশাই। মাঝরাতে তামজিদের ঘুম ভেঙে যায় কারোর কান্নার স্বরে। বুকের ভেতর ভেজা ভেজা স্পর্শ টের পেতেই নিশ্চিত হলো এটা তারিন। তারিন কাছে, কিন্তু কেন, কি হলো? তামজিদ ফট করে চোখ মেলে তাকায়। ধরফরিয়ে উঠে বসার চেষ্টা করতেই তারিন থামিয়ে দেয়। তামজিদ তারিনের মাথায় হাত বুলিয়ে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, তারিন কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? কি হয়েছে বলো? তারিন ফুপিয়ে কাঁদছে। অস্পষ্ট স্বরে তামজিদকে উপরোক্ত প্রশ্নটি করল। তারিনের প্রশ্নে তামজিদ কিছুক্ষণ অবাক হয়ে স্তব্ধ থাকলেও পরে হেসে দিল। তামজিদকে হাসতে দেখে তারিন বিস্মিত স্বরে বলে উঠল, আপনি হাসছেন কেন? তামজিদ তারিনকে আরো শক্ত করে বুকে চেপে ধরল। তারিনের কপালে চুমো এঁকে দিয়ে বলল, আমার পাগলি, তুমি কেন এই প্রশ্নটা করেছো আমি বুঝেছি। সকালে তোমার থেকে হঠাৎ দূরে সরে আসার কারণ জানতে চাচ্ছ, রাইট? তারিন ছোট্ট করে উত্তর দিল। হুম। তামজিদ পুনরায় হাসল, শান্ত স্বরে বলতে লাগলো, আমি তখন নিজের অনুভূতি নিয়ে ভাবনা চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম তুমি এখনো ছোট, অন্তত আমার থেকে বয়সে ছোট। সেই হিসেবে শারীরিকভাবে আমার কাছে আসার জন্য তোমার কিছু মানসিক প্রস্তুতি দরকার। ওই মুহূর্তে তুমি এত কিছুর জন্য প্রস্তুত ছিলে না, তাই ভেবেছিলাম যদি তোমার এই ছোট্ট মাথায় এসবের উল্টো রিয়াকশন পড়ে, তাই দূরে সরে গিয়েছিলাম। বুঝলে আমার মনও হারিনি। তারিন আহাম্মক হয়ে গেল। তামজিদের কথা শুনে বুকের উপর ভারী থাকা পাথরটা সরে গেল। তামজিদ কিছু সেকেন্ড চুপ থেকে পুনরায় বলা শুরু করলো, শোনো, আমার ব্যক্তিগত চাঁদ, প্রত্যেক মানুষের জীবনে অতীত থাকে। কারোরটা হয়তো খারাপ বা কারোর ভালো। তাই বলে কি সব মানুষ অতীত নিয়ে পড়ে থাকে? অবশ্যই না। অতীত নিয়ে পড়ে থাকা বোকামি। উপরওয়ালা জীবন দিয়েছে একটা, এই জীবনে চলার পথে আপ ডাউন হতেই থাকবে, কিন্তু থেমে থাকা উচিত না। আমিও থেমে নেই, ভুলে গেছি সব। তুমি ভুলিয়ে দিয়েছ। তুমি আমার মন থেকে আমার অতীত ভুলিয়ে দিয়েছ। তুমি প্রমাণ করে দিয়েছ আমার মা তোমাকে চয়েস করে ভুল করেনি, একদম করেনি। আমার জন্য বেস্ট পার্টনার খুঁজে এনেছে, যে আমাকে মানসিক শান্তিতে রাখছে, আমার বাবাকে যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখছে, আমার মায়ের সংসারটা মায়ের মতো করে সাজিয়ে রাখছে। আর কি চাই আমার? যে মানুষটা আমার জন্য এত কিছু করছে সেই মানুষটাকে কি ভালো না বেশে পারা যায় বলো? আমিও পারলাম না নিজেকে ধরে রাখতে। সেই দুর্বল করে দিলে তুমি আমাকে, ভীষণভাবে দুর্বল করে দিয়েছ। আমার মনোহারিণী, এখন তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত কল্পনায় অন্য কিছু আসে না। ভালোবাসি কিনা এখনও বুঝে উঠতে পারছি না, শুধু এইটুকু বুঝেছি এখন আমার তোমাকে ছাড়া চলে না, একদম চলে না। আজকে সারা দিনে তোমার ইগনোর করাটা আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, অনেক বেশি। বিশ্বাস করো, বারবার বুক কেঁপে উঠছিল, ফাঁকা হয়ে যাচ্ছিল সব কিছু। বুকের ভেতরটা যন্ত্রণায় হাহাকার করছিল। আমার থেকে দূরে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মনোহারিণী, বিশ্বাস করো। তারিনের চোখ থেকে পানি ঝরছে, না কষ্টের না, সুখের অশ্রু যাকে বলে। কথাগুলো শুনে তারিন উথাল পাথাল হৃদয়ে শীতল বাতাস বইছে। তারিন এবার শব্দ করে কান্না করে উঠতেই তামজিদ ভয় পেয়ে যায়। ভয়ার্ত স্বরে বলে ওঠে, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু হয়েছে? তোমার কি এখনো আমাকে বিশ্বাস হচ্ছে না? আমি মিথ্যা বলছি না মনোহারিণী, বিশ্বাস করো।
একদম মিথ্যা বলছি না। তারিন তামজিদের মুখে হাত দিয়ে থামিয়ে দিল। কান্নারত স্বরেই বলল, আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করি মাস্টার মশাই, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে কাঁদছো কেন?